বুঝেছে? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার এসে গেছি খাবারের ভিডিও করার জন্য হাজির হয়ে গেছি। আশা করি ভালো আছে। কথা বাড়াবো না, সময় অনেক হয়ে গেছে। এই যে দেখেন, ক্ষুধা লাগছে প্রচন্ড। হ্যাঁ, শুরু করি। এই যেটা দেখতেছেন, সয়াবিন আলু দিয়ে বাড়ির ভালো মুরগি, প্রতিবন্ধী মুরগি গাছের আমরা যে তরকারি রান্না করেছি, ঝোল আর অন্যান্য মুরগির পার্টস আছে এখানে, সেই পার্টসের খাবার, ক্ষেতের পেঁয়াজ। আমার কিনতে হয় না কিছু, আমি কিনি না, সবই বাড়ি গাছের আমরা বাড়ির মুরগি, ক্ষেতের আলু, সয়াবিন গাছ আছে বাড়িতে, সয়াবিন গাছ থেকে কিছু পাচ্ছি। সব কিছু আপনি যা দেখতেছেন শুধু এটা কিনেছি। এটা আমার বাড়িতে বানাতে পারতেছি না, আগামী ভিডিও থেকে বানিয়ে খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? খাই আগে, এই যে সেই জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো তো সবারই প্রিয়। বিসমিল্লাহ। মুরগির মাংসের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আগে খেয়ে নিলাম, পরে যদি কেউ আবার খেয়ে ফেলে ওই জন্য। মুরগির সেরা জিনিস খেয়ে ফেললাম, এখন শুরু হলো ভাতের পর্ব। ঝোলটা সেই। যা খাইতে পারবো সেই খাবারটা আমি নিই।
দেখলাম তো আমি বেশি খাইতে পারি না, ভাত খাইতেছি দেখছেন কত কষ্ট করে খেতে পারি না, অসুস্থ। এবার হলো স্ট্যান্ডার্ড জিনিস খাবার করা। প্রতিবন্ধী মুরগি ছিল, বিশ্বাস করেন জবাই করার সময় খুব কান্নাকাটি করছিল, কেউ কেউ করে কান্নাকাটি, নানান রকমের কান্নাকাটি। পরে ভাবলাম যে যেহেতু তোর এই অবস্থা, তোর ছাড়তেছি না, সারা জীবন কষ্ট করার চাইতে জীবনের তরে তরে শেষ দিয়ে দেয়, এটার মধ্যে চলে যা, তোর জীবনের কষ্টের জিন্দগি শেষ। আপনারাই বিচার করেন, কমেন্ট করেন ভালো করছি কিনা। পেরে পেরে নাইসা নাইসা হাঁটে, কত কষ্ট, শেষ দিস দেয়। আমার স্ত্রী অবশ্য অনেক কান্নাকাটি করেছিল। ওনাকে বলছিলাম যে তুমি খাও মাংস, খাইও না। বললো আমি নিজে হাতে এই যে মুরগি লালন পালন করেছি এটার মাংস আমি খেতে পারবো না। জানেন, দুঃখের কথা না বললেই নয়, এই খাইতেছি, চুরি করে খাইতেছি। আমার ওয়াইফ পাশের বাড়িতে গেছে, ভাবলাম একটু খেয়ে নেই তাড়াতাড়ি, কারণ আমার খাওয়া সে পছন্দ করে না, খাওয়াটা দেখতে পারে না। খেয়ার কথা বলি জানেন, ঝামেলা তাইসা বলবো, খালি বলে যে তুমি গরুর মানুষের সাথে খাওয়া। সেও বেশি বেশি খায়, সন্তানাদি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। এখন আমার খাওয়া একদম পছন্দ করে না, বাদ দেয় অল্প। তারপর সাহস করে পা গুলা নিয়েছি, আইসা যদি দেখে না আমার পায়ের 12টা বাজে যাবে। তুই পা খাইতেছাস, তোর পায়ের 12টা বাজে যাবে, বুঝছেন? বলছে একটা পা খাইবে, একটা
আমি তো একটা খাইতেছি তাই না? আমরা এক সময় না 2টা খাই নাই, আমরা প্রমাণ জিজ্ঞাসা করতে হবে, একটা খেয়েছি। তবে লোকটা খুব ভালো, খাইতে জানা, ঠিক আছে, লোকটা খুব ভালো। কারণ আমি বেশি বেশি খেলে তার মনে ভয় সে নাকি বিধবা হয়ে যাবে। সাদা কাপড় পরতে হবে, সেই জন্য সাদা কাপড় পছন্দ না কালার। কিন্তু মাইপা ঘুইনা খাইতে দেয়, কারণ আছে। কারণটা হলো আমার ডায়াবেটিস, সবসময় 30-35 খাই। ডায়াবেটিস না থাকলে খাইতে দিত না। যার ভালো গুণ তাতে খাইতে হবে, তাই না? আল্লাহ জানে আবার বলবো কিনা না। আসলে বলতে পারবো বাড়ির বড় বিড়ালটা হয়তো খেয়ে ফেলছে। করবো দেখেন, খাইতে তো পারি যে গাছটা একটু খাইতে চাই, খাইতে দিতে চায় না। কেমন না বলেন তো? বিস্কুট খেলাম, টিস্যুর প্যাকেট গুণা, লিভারের সমস্যা আছে। ডাক্তার বলছে যার ডায়াবেটিস আছে সে টিস্যু ব্যবহার করতে পারবে না, কারণ সে খাইবই না, আবার টিস্যুতে কী করবো? যাই হোক, প্রিয় দর্শক, আবার বলতেছি আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। এবার হলো আসল জিনিসের বেলা, এটা খেলার না করতে পারবে না। আমরা রান্না করা হয়েছে, আজান দিয়ে ফেলছে, চলে আসবে নামাজ পড়বে। দর্শক, আবার বলতেছি, দয়া করে মায়া করে যদি ভিডিওটি দেখে ভালো লাগে, আমাদের চ্যানেলটি একটু বড় করার লক্ষ্যে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দেবেন, আপনাদের বন্ধুদেরকে দেখানোর জন্য বেশি বেশি শেয়ার করে দেখানোর ব্যবস্থা করে দেবেন। ভালো থাকবেন।